মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে যারা সামনে আছেন নাগরিক ঐক্যের পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থানের আজ 1 বছর পূর্তি উপলক্ষে আলোচনা আমরা করতে যাচ্ছি। আমাদের দেশের পেছনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব 69-এর গণ অভ্যুত্থান। 69-এর এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, আজকের মঞ্চে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মোস্তফা জামাল হায়দার। 69-এ আসাদের রক্তের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ থেকে বাঙালি জাতিকে মুক্ত করার। তারই লক্ষ্যে 71-এ যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে শ্রমিক, কৃষক, ছাত্রের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রটি অর্জন হলেও ভৌগোলিক সীমারেখা ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি অর্জিত হয় নাই। সংগ্রামী সাথীরা, ক্ষমতার পালাবদল হয়েছে। 54 বছর আমরা পার করেছি। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি অভ্যুত্থানের ফসল। বুকের রক্ত দিয়েছে 16 তারিখ আবু সাইদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন একটি আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে। সেই আন্দোলনের ইতিহাস রচনার পথে সৈনিক হিসাবে দায়িত্ব পালন করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা বহু অভ্যুত্থানের বিজয়ের পর ফসল আমাদের ঘরে আনতে ব্যর্থ হয়েছি। আগামী দিনে আমরা আতঙ্কিত, চিন্তিত, বাংলাদেশে আদৌ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা, না আবারও স্বৈর শাসনের যারা স্বৈর শাসন চালিয়েছিল তাদেরই প্রেতাত্মা বাংলাদেশের মসনদে বহাল তবিয়তে অবস্থান করবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাই ছিল আমাদের প্রত্যাশা। আমরা ভোট দিতে পারবো, নাগরিক হিসাবে স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারবো, আমরা আমাদের ডাল ভাতের নিশ্চয়তা পাব, আমাদের দেশে মানুষ হিসাবে বাঁচতে পারবে। আমরা একটু যদি তাকাই তাহলে দেখব বাংলাদেশের শাসন ক্ষমতা আগে যেই অবস্থাতে ছিল সেই অবস্থাতেই রয়ে গেছে। কিঞ্চিত পরিবর্তন হয়েছে সামান্য মাত্র। ভোটের ব্যাপারে মৌলবাদীরা, আমি মৌলবাদী সরাসরি বলছি এই কারণে, যারা 71 সালকে বিশ্বাস করে নাই, যারা 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের দোসর ছিল, যারা নারী ধর্ষণ করেছিল, যারা বাংলাদেশের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, তারা বলছে ওরা শিশু ছিল, ওরা নাবালক ছিল, ওরা জানতো না কি হয়েছে, ওদের পূর্বপুরুষরা এসব অপকর্মের সাথে যুক্ত ছিল। তারাই আবার নতুন লেবাস পরে নতুন ভাবে আপনাদের সামনে হাজির হয়েছে। আগামী দিনের এই মৌলবাদীদের উত্থান কিভাবে হয়, সেখানে মৌলবাদের উত্থান হলে তো গণতন্ত্রের উত্থান হবে না। মৌলবাদের উত্থান হলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর যে নিশ্চয়তা, যে গ্যারান্টি, সেই গ্যারান্টি আমরা পাবো না। সংগ্রামী সাথী বন্ধুরা, নাগরিক ঐক্যের নেতাকে কারাবরণ করতে হয়েছে 2 বছরের মতো। মাহমুদুর রহমান মান্না কারাগারে ছিলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। এখানে যারা আছেন মঞ্চে, তারা নির্যাতিত হয়েছেন, তাদের উপর বহুভাবে নির্যাতন করা হয়েছে, কারাগারে ছিলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে। আজকে কেউ কেউ বলছেন ওরাই নাকি আন্দোলনের হোলসেল এজেন্ট।
তারা যদি না আসতো তাহলে আন্দোলন বিজয় হতো না। 69-এর গণ আন্দোলনের ছাত্ররা ছিল, 52-তে ছাত্ররা ছিল, 70-এর এই তখন যে নির্বাচন হয়েছে সেখানেও ছাত্র সমাজের ভূমিকা ছিল, 71-এর যুদ্ধে ছাত্ররা ভূমিকা রেখেছে, এবারের আন্দোলনেও ছাত্ররা ভূমিকা রেখেছে। শুধু একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য নয়। যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমাদের দেশের মানুষ মনে করেছিল তারা অত্যন্ত ভালো মানুষ, তারা যদি এই দায়িত্ব পালন করেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তারা যদি দায়িত্বে থাকেন তাহলে এই দেশ একটি নতুন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ডক্টর ইউনূস রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেন না, ডাকেন, কি বলেন, একটা সবার বক্তৃতা শুনেন, উনি একটা বক্তৃতা দিয়ে সবাইকে বিদায় করেন। সংস্কারের জন্য অনেক আলোচনা হচ্ছে, এখনো শেষ হচ্ছে না। জুলাই সনদও ঘোষণা করা হবে শুনেছি। জুলাই সনদে অতি দ্রুত ঘোষণা করার জন্য আমি দাবি করছি, এবং পাশাপাশি একটি এই জনপ্রশাসন, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে নির্বাচন কমিশনকে তার দায়িত্ব পালনের ক্ষমতা দিয়ে স্বাধীনভাবে যাতে নির্বাচন পরিচালনা করতে পারে সেই সুযোগ নিশ্চিত করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন সে কথার যেন হেরফের না ঘটে, সেই কথা যেন বাস্তবায়িত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আরেকটি সরকারকে, নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের সুযোগ করে দেওয়া। আমরা আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমি আহ্বান করছি, মঞ্চে যারা আছেন নেতৃবৃন্দ সহ যারা এই আজকের এই সমাবেশের বাইরে, তাদের যারা গণতন্ত্রকে মনে প্রাণে বিশ্বাস করে তাদের নিয়ে আসুন আমরা একটি মোর্চা গড়ে তুলি, একটি ফ্রন্ট গড়ে তুলি, যার মধ্য দিয়ে আমরা আগামী দিনে স্বৈরাচার বিরোধী, মৌলবাদ বিরোধী অবস্থান নিতে পারি। মানুষ গণতন্ত্রের সপক্ষে যেন মানুষ ঐক্যবদ্ধ হয়, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশ চিরজীবী হোক।